বরিশালে ইজি বাইকের ধাক্কায় শিশু নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। হ্যাঁ শারমিন, বরিশালের বিএম কলেজের সামনে যে কলেজ রোড রয়েছে সেই কলেজ রোডে দুপুর 11:30-12টার দিকে ইজি বাইকের ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়। তার বয়স 10-এর কাছাকাছি ছিল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সেই শিক্ষার্থী নিহতের ঘটনায় বেলা 3টার দিক থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএম কলেজের শিক্ষার্থীরা। 7 দফা দাবি জানিয়েছে তারা। নিরাপদ সড়ক এবং সড়কের পাশের ফুটপাতগুলো চাঁদাবাজ মুক্ত করা, সড়কের উপরে স্পিড ব্রেকার নির্মাণ করা এবং রোড ডিভাইডার সহ 7টি দফা দাবি জানিয়েছে তারা। এবং এই মুহূর্তে তারা সড়কের উপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। আমরা একটু বিক্ষোভকারীদের সাথে কথা বলার চেষ্টা করি এবং তাদের কাছে জানতে চাই যে আপনারা কয়টি দাবি জানিয়েছেন এবং কতক্ষণ নাগাদ এই আন্দোলন চালাবেন। আপনারা জানেন যে আমরা এখানে সকাল 11টার দিকে 7 দফার দাবি নিয়ে এখানে আন্দোলন করতেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ এখন আসেনি। কিন্তু এই আন্দোলন আমরা 7টা দফা দিয়েছি। এই 7টা দফা শুধু বিএম কলেজের দাবি না, এটা সমগ্র বরিশাল মানুষের দাবি। এবং এমন হতে পারে যে সমগ্র ক্যাম্পাস থেকে সন্ধ্যার পর তারা দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে যেতে পারে, কারণ এ দাবি বিএম কলেজ না, সমগ্র ক্যাম্পাসের। আজকে আগামী 30 মিনিট, 1 ঘন্টা দিয়েছিলাম, এখন হয়তো 30 মিনিট আছে। 30 মিনিটের ভিতরে যদি কোনো কর্তৃপক্ষ না আসে তবে আমরা এখানে আন্দোলন চলমান থাকবে এবং আমরা নতুনভাবে রিমুভ করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে তারা এইখান থেকে আন্দোলন যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা হয়তো রতুল্লাবাদ যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সেখানে তারা যে অবরোধ করতে পারে। আমাদের সাথে পুলিশের কথা হয়েছে, তারা জানিয়েছে যে তাদের যে দাবিগুলো রয়েছে প্রশাসনের পুলিশের পক্ষ থেকে যেগুলো ছিল সেগুলো তারা পূরণ করার চেষ্টা করছে এবং বাকিগুলো সিটি কর্পোরেশনের পূরণ করার কথা। সিসি ক্যামেরা, স্পিড ব্রেকার, রোড ডিভাইডার সহ এই দাবিগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার, তবে তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে দাবিগুলো পূরণের জন্য। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।